নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে আবারও স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। আর এখানে কিন্তু একসঙ্গে 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং বাংলা ভাষা জানা থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। ডাইরেক্ট ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হচ্ছে। তোমাদের জাস্ট আবেদনটি কমপ্লিট করতে হবে। অফলাইনে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে তোমাদের 5/8/2025 মধ্যে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে হলে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। এখানে 18/7/2025 কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। খুবই রিসেন্ট একটি আপডেট। প্রার্থীদের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তরফ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে এই নোটিশটি বেরিয়ে এসেছে। তুমি ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও দেখে নিতে পারো। এখানে অ্যাপ্লিক্যান্টসদের ইনভাইট করা হয়েছে, যারা নাকি এলিজিবল ক্যান্ডিডেট। 3 ধরনের পদের জন্য ইনভাইট করা হয়েছে আবেদনটি করতে। তোমাদের কিন্তু আবেদনটি আগে কমপ্লিট করতে হবে। 1 পাতার অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। এখানে ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে, অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে, কিংবা তুমি অফলাইনেও নির্দিষ্ট ঠিকানায় জমা করতে পারো। অনলাইন অফলাইন 2 ধরনের ঠিকানায় বলে দেওয়া রয়েছে, আমি বলে দিচ্ছি। এখানে 3 ধরনের পদের জন্য প্রার্থীদের অ্যাপ্লাইটি শুরু হচ্ছে 22/7/2025, মানে কাল থেকে আবেদনটি শুরু হচ্ছে। আজ 21 তারিখ। কাল থেকে তোমরা আবেদনটি কমপ্লিট করতে পারবে। 22 তারিখ থেকে 5/8/2025 পর্যন্ত আবেদনটি চলবে। লাস্ট ডেট হলো গিয়ে তোমার 5/8/2025 বিকেল 5টা PM পর্যন্ত। ডেট অফ ডকুমেন্টস ভেরিফিকেশন 12/8/2025। ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন আলাদা বলা হয়েছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটের, যদি তোমাদের নির্দিষ্ট যোগ্যতা থাকে। ডেট অফ ইন্টারভিউ 21/8/2025। আজ থেকে 1 মাস পরে হবে ইন্টারভিউ, কিন্তু আগে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তোমাকে অ্যাপ্লাইটি করতে হবে, তোমার ডকুমেন্টসগুলো দেখবে, তারপর ইন্টারভিউর জন্য তোমাকে ডেকে নেবে। কিন্তু ইন্টারভিউর ঠিকানা আর ডেট বলা হয়েছে 21 তারিখে। তো যে 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে তা হলো অ্যাকাউন্টেন্ট, LDA, GDA। তো এই যে 3 ধরনের পদে একটি করে GDA পদে 2টো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো LDA, GDA এবং অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। তার জন্য এই 3টি পদের জন্য আয়ুষ সেটআপের আন্ডারে কিন্তু ডিস্ট্রিক্ট আয়ুষ সেটআপের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো প্রার্থীদের এক এক করে প্রত্যেকটির জন্য আমি যোগ্যতা বলে দিচ্ছি। দেখো, এখানে জিডিএ পদের জন্য 2টো ভ্যাকেন্সি রয়েছে। তোমাকে প্রতি মাসে 8,000 টাকা করে স্যালারি দেওয়া হবে জিডিএ পদের জন্য। এখানে কিন্তু প্রার্থীদের অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে। বয়সটি হতে হবে 62 বছর বয়সের মধ্যে। 1/7/2025 অনুযায়ী হিসাব করে নেবে যেন 62 বছর বয়সের মধ্যে হয়। অবশ্যই প্রার্থীকে ফিজিক্যালি ফিট হতে হবে। 8,000 পার মান্থে দিচ্ছে। আয়ুষ সেটআপের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে। কোথায় পোস্টিং হতে চলেছে এখানে বলে দেওয়া রয়েছে। আর এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হলো, মানে তোমার যে যোগ্যতা থাকতে হবে তা হলো রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি। যে কোনো শাখায় যে কোনো অফিসে রিটায়ার্ড পারসন হয়ে থাকলেই এখানে তুমি আবেদন করতে পারবে। দেখো, মোড অফ সিলেকশন 3টির জন্য স্ক্রিনিং অফ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। সেকেন্ড, ইন্টারভিউর জন্য এখানে টোটাল মার্কস 10 মার্কস, শুধুমাত্র 10 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। নেক্সট, LDA লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। প্রার্থীদের এখানে কিন্তু বলা হয়েছে 62 বছর বয়সের মধ্যে হতে হবে। 1/7/2025 অনুযায়ী 10,000 পার মান্থ স্যালারি দিচ্ছি, কিন্তু এখানে 10,000 টাকা পার মান্থ। অবশ্যই প্রার্থীকে মাস্ট বি মেডিকেলি ফিট হতে হবে। শুড বি কম্পিউটার লিটারেট। এখানে বলা হয়েছে তোমাকে কম্পিউটার জানা থাকতে হবে। আর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে। তা তুমি যে কোনো শাখায় রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকলে আবেদন করে দিতে পারো। আর বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এখানে।
নেক্সট আরও একটি ভালো পদ রয়েছে, তা হলো অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, হিসাব রক্ষক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেডিকেলি ফিট হতে হবে প্রার্থীদের। এখানেও 62 বছর বয়সের মধ্যে হতে হবে। 12,000 টাকা পার মান্থে দিচ্ছে। বয়সের হিসেবটি 1/7/2025 অনুযায়ী করতে হবে। এখানে কিন্তু 2,000 টাকা বেশি, দেখো 12,000 পার মান্থ দিচ্ছে, আর অবশ্যই 62 বছর বয়সের মধ্যে হবে। সেম ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে, এই আয়ুষ সেট আপের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। তোমাকে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, কম্পিউটার লিটারেট থাকতে হবে। আর যারা কম্পিউটার জানো তোমাদের সার্টিফিকেটগুলো জমা করতে হবে, জেরক্স কপি, আর ইন্টারভিউর দিন অরিজিনাল নিয়ে যেতে হবে। তো এখানে জেনারেল কিছু ইনফরমেশন বলা হয়েছে, তা হলো অরিজিনাল এবং ফটোকপি প্রত্যেকটির জন্য কিন্তু ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে, আর অ্যাপ্লাই করার সময় সাবমিট করতে হবে। কী কী সাবমিট করতে হবে দেখো, এজ প্রুফ অফ সার্টিফিকেট, তা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, মার্কশিট সার্টিফিকেট, এসেন্সিয়াল ডকুমেন্টসগুলোর কাস্ট সার্টিফিকেট যদি থাকে, তারপর আইডেন্টি প্রুফ দিতে হবে, তা তুমি ভোট কার্ড, আধার কার্ড দিতে পারো, অ্যাড্রেস প্রুফ দিতে হবে, ভোট কার্ড, আধার কার্ড, পাসপোর্ট দিতে পারো, এবং পিপিও। অ্যাপ্লিকেন্টসদের বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, আর লোকাল ভাষা জানা থাকতে হবে। লোকাল ভাষা জানা থাকলেই আবেদন করে দিতে পারো। এখানে লোকাল ভাষা বলতে বাংলা। ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। তো এখানে এবার আমি অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্মে ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। দেখো এখানে রিসেন্ট তোলা কালার ফটো লাগাবে ওপরে, তুমি নোটিশটির নাম্বার, ডেট দেবে, ব্লক লেটারে তোমার নাম লিখবে, ফাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ দেবে। খুবই ছোট্ট এক পাতার একটি ফর্ম কিন্তু। প্রেজেন্ট এজ, তোমার বর্তমান বয়স কত, 1/7/2025 অনুযায়ী, ডেট অফ রিটায়ারমেন্ট, আর এখানে তোমার ডিটেলস ভরে দিতে হবে পিপিও নাম্বার সহ। লাস্ট স্যালারি পে কত ছিল, গ্রেড পে, তুমি কোন পদের জন্য আবেদন করবে, যেহেতু 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে, তুমি যে পদের জন্য আবেদন করবে লিখে দেবে। নিচে সিগনেচার, ডেট প্লেস দেওয়া হয়ে গেলে ফর্মটি পূরণ করা হয়ে গেল। দেখো এবার কি করতে হবে, তোমাকে অফলাইনে বলা হয়েছে জমা করতে হবে, এবং অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তুমি সাবমিট করতে পারো। এছাড়া তারপরে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ wphealth.gov.in, এখানে গিয়ে নোটিশটিও দেখে নিতে পারো, অ্যাপ্লাইটিও করতে পারো। এছাড়াও আরও একটি লিঙ্ক দেওয়া রয়েছে। অফলাইনে তোমাকে সাবমিট করতে হবে অফিস অফ দ্য CMOH, তমলুক, পূর্ব মেদিনীপুর, পিন নাম্বার 721636। তোমাকে আবেদনটি কাল থেকে 5/8/2025 মধ্যে কমপ্লিট করতে হবে। লাস্ট ডেট আগস্টের 5 তারিখ কিন্তু মনে রাখবে। আর এখানে তোমার ইন্টারভিউ হবে 21/8/2025, ডকুমেন্টস ভেরিফিকেশন 12/8/2025। সব কিছু জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইট তোমাকে ভিজিট করতে হবে। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ, পূর্ব মেদিনীপুরের তরফে আয়ুষ সেট আপের আন্ডারে বেরিয়েছে নোটিশটি। যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইট থেকে ডিটেলস ডাউনলোড করে চেক আউট করে দেখে পড়ে বুঝে আবেদনটি করে দিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে। তুমি তোমার ডিস্ট্রিক্টের এরকম আপডেটস পেতে চাইলে কমেন্টসে জানাবে। তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। যারা এখনও আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করোনি, প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে দেখে নিতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।